সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থান ওখানেই আছে, আমরা বদলাইনি। আমরা একটি নিপীড়িত সংগঠন। আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক ভারত উপমহাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়নি। বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতাসহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন, এটা আর কারো প্রতি করেছে? কোনো কালে করেছে? কারো প্রতি এটা হয়নি। কিন্তু যখন 5 আগস্ট বিপ্লব হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিলাম এই মজলুম সংগঠনকে সবার আগে এগিয়ে আসতে হবে, এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমরা ঘোষণা দিলাম, আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আফসোস, আমাদের মিডিয়ার সকলে নয়, 2-1 জন মগজ বিগড়ে গেল। তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন। তারা বললেন যে জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনিনি। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন? কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন? আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ, ন্যায়ভ্রষ্ট নিউজ। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থান ওখানেই আছে, আমরা বদলাইনি। আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন, কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে। আমরা বলেছিলাম চলে যান, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয়, মসজিদ সহ সবগুলোতে পাহারা বসান। আমাদের সহকর্মীরা একটানা 15 দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব 24 ঘন্টা পালন করেছে। 15 দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে এনেছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, সাবধান, আমরা জানি 15 বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে, দৈহিকভাবে, মান ইজ্জতের দিক থেকে, কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না।